আমার কেন যেন বৌদ্ধ ব্রাইডদের প্রতি আলাদা একটা মায়া জন্মে যায়। এর পেছনে কারণ হয়তো আমার সেই প্রথম বৌদ্ধ ব্রাইডটা, যেটা কিনা অনেক বেশি ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যাম আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্রাইডালের ব্লগ নিয়ে। আজকে আমার এই ব্রাইডকে যে প্রোডাক্টস গুলো ইউজ করব সবকিছুই আপনাদের সাথে রিভিল করব। তার আগে বলে নিই, জেলাক্সিয়া বিডি এই পেজ থেকে আমি এই সবগুলা প্রোডাক্ট অর্ডার করেছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন, ডুরাব্ল্যান্ড প্রো সবকিছুই মেইনলি আমি এভারলি ব্র্যান্ডের প্রোডাক্টসই ইউজ করছি। তবে একটা কথা বলে রাখি, এভারলি ব্র্যান্ডের এই ফাউন্ডেশনটা একেবারেই বেস্ট। তবে এটার সাথে আমি দুটো হাই এন্ড প্রোডাক্টও ইউজ করেছি। তারপর আমি একের পর এক কনসিলার এন্ড এভারলি ব্র্যান্ডেরই একটা লুজ পাউডার ইউজ করছি। এই লুজ পাউডারটা নাকি হুদা বিউটির যে লুজ পাউডারটা আছে সেটার সাথে তুলনা করা হয়, সো খুবই ভালো। দেন এই যে দেখতে পাচ্ছেন গ্লিটার্স গুলো, এভারলি ব্র্যান্ডেরই অনেকগুলো গ্লিটার্স আছে। তো আপনারা চাইলে এভারলি ব্র্যান্ডের প্রোডাক্টস গুলো পারচেস করার জন্য জেলাক্সিয়া বিডি পেজটা ভিজিট করতে পারেন। বর্তমানে এখন কিন্তু অনেকগুলো ফেক প্রোডাক্টস বের হয়ে গেছে এভারলি ব্র্যান্ডেরই, দেখতেই পাচ্ছেন আমি ছবিতে অ্যাড করে দিয়েছি। সো চেনার উপায়টা কিন্তু একেবারেই ইজি, আপনারা ছবিটা একটু জুম করলে বা স্ক্রল করলে বুঝতে পারবেন। এই সেটিং স্প্রেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সেটিং স্প্রে, সো এটাও আমি অ্যাপ্লাই করে দিয়েছি আপুর ফেসে। তারপর আমি সুন্দর একটা আইল্যাশ পরিয়ে দিয়েছি। এভারলি ব্র্যান্ডের কিন্তু খুব সুন্দর সুন্দর আইল্যাশেসও আছে, সো আপনারা চেক আউট করে দেখতে পারেন। আমার এই বড়ুয়া ব্রাইড কিন্তু একেবারে একটা রেড ট্রেডিশনাল লুক চেয়েছিল, লিপস্টিকটা একটু বোল্ড হবে এন্ড আই লুকটা একটু সফট শিমারি হবে, এই টাইপসেরই একটা লুক চেয়েছিল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নিচ্ছি, যেখানে A to Z পার্টি এন্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয়ে থাকে। সো আপনিও যদি ক্লাসটি করতে চান, আর দেরি না করে আমাদের সাথে পেজে কন্ট্যাক্ট করে ফেলুন। আমার এই ব্রাইডের শাড়িটা দেখেছেন, অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে। নরমালি এরকম বেনারসি গুলাতে না মানে ফ্লাওয়ার ডিজাইন থাকে, বাট এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। ট্রুলি স্পিকিং, আপুর বেস মেকআপটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর ছিল, এত বেশি ফ্ললেস ছিল, যা কিনা বলার বাইরে। ডেফিনেটলি আমাদের সিক্রেট টিপস এন্ড টেকনিক্স থাকে, সো এই জিনিসগুলো জানতে হলে কিন্তু কোর্স করতে হবে। তার আগে বলে রাখি, এই ব্রাইডটা নাকি আমাদের সেই বৌদ্ধ ব্রাইডকে দেখে আসছে। মানে এই ভাইরাল ব্রাইডকে দেখে আপনারা কি যে এত পছন্দ করছেন, কেন যে এত পছন্দ করছেন আমি নিজেও জানি না। তারপর আলহামদুলিল্লাহ আমার কাজকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য, পছন্দ করার জন্য। আমি আপুকে বলছিলাম, আপু আপনিও যদি ভাইরাল হয়ে যান তখন কি হবে, আপু হাসতেছিল। তবে একটা কথা বলে রাখি, এভারলি ব্র্যান্ড কিন্তু আমি অনেক আগে থেকে ইউজ করছি। এভারলি যে লুজ পাউডার, স্পেশালি সেটিং স্প্রে এন্ড ফাউন্ডেশন অন এন্ড অল সবকিছুই আমার খুবই পছন্দ। বাই দ্য ওয়ে, আমার এই কিউট ব্রাইডটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এন্ড আপুও কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল আলহামদুলিল্লাহ। সো আমার খুবই ভালো লাগে যখন আমাদের এই ব্রাইডগুলো এত খুশি হাসি খুশি থাকে। আর আপুর ফেসের এক্সপ্রেশন দেখে হয়তো বা বুঝতে পারছেন। ও বাই দ্য ওয়ে, ওরা কিন্তু বৌদ্ধ ব্রাইডদের একটা মজার পার্ট কি জানেন, ওরা কিন্তু বিয়ের আগে সিঁদুর পরে, মানে ওরা এঙ্গেজমেন্ট টাইমেই কিন্তু সিঁদুর পরে ফেলে। তো আমি একদম হচ্ছে কি খুব কেয়ারফুলি গুঁড়া সিঁদুরটা আমি দেওয়াচ্ছিলাম। আর আপু যখন চলে যাচ্ছে, আপুর বেসটা মানে উইদাউট লাইট দেখতে এত গ্লো করছিল, যেটা কিনা সামনাসামনি দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি। আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন। সো যারা নতুন দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিবেন এন্ড ইয়েস লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের কিন্তু কন্টেস্ট চলে। আল্লাহ হাফেজ।